এ মুসলমান ভালো করে শোনো, তোমরা যেখানেই থাকো না কেন, তুমি প্রেসিডেন্ট হও, তুমি মন্ত্রী হও, তুমি এমপি হও, তুমি চেয়ারম্যান হও, তুমি মেম্বার হও, তুমি মাতব্বর হও, তুমি সর্দার হও, কোনো কাজে আসবে না। আমার আল্লাহ যখন ফয়সালা করে দিবে, এ গোলাম, আমার আল্লাহ যখন তোমার মৃত্যুর পরোয়ানা জারি করে দিবে, পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন, কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। ডাক্তার বাঁচাইতে পারবে না, বাবা বাঁচাইতে পারবে না, প্রেসিডেন্ট বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দে বলে, ও নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলতেছে, ও হাবিব, আপনি উম্মতদেরকে জানিয়ে দাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যেই সমস্ত উম্মতরা মৃত্যু থেকে পলায়ন করতে চায় তাদেরকে বলে দাও, তোমরা পলায়ন করতে পারবে না, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফিরিয়ে নেওয়া হবে। তারপর তোমরা যে আমল করেছো, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর আমার আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিবি, তোমরা দুনিয়ার মধ্যে যেই সমস্ত কাজ করেছো, আমার আল্লাহ ওই দিন সব হিসাব নিকাশ করে বান্দাকে জানিয়ে দিবেন। দুনিয়াতে আমি কি করেছি না করেছি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দাকে জানিয়ে দিবে। যদি রাতের আধারে গুনাহ করে থাকো, পৃথিবীর কেউ দেখে নাই, বলতে পারেন হুজুর রাতের আধারে গুনাহ করেছি, কেউ দেখে নাই। আমি বলতে চাই, দুনিয়ার সবাই ঘুমাইলেও আল্লাহ ঘুমাই না। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ায় যতদিন থাকবো গোলামি করব কার? একমাত্র আল্লাহর গোলামি করব। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে, গোলাম, দুনিয়ায় যা কিছু করবা আমি আল্লাহ কিন্তু হাসরের ময়দানে সবগুলা প্রস্তুত করে রেখেছি, সবগুলা জমা দিয়ে দেব তোমাদের হাতে। এই জন্য মানুষ ভালো করে শোনো, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে, কেউ আটকে রাখতে পারবে না। কিন্তু আজকে আমাদের হালত কেমন হয়ে গেছে, মরণের কথা স্মরণ করি না, কবরের পাশ দিয়ে গেল আমাদের মরণের কথা স্মরণ হয় না। অথচ আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তিনিও যখন কবরের পাশ দিয়ে যেতেন তখন কবর থেকে হাউমাউ করে কান্না শুরু করে দিতেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী ওসমান, আল্লাহ তো আপনাকে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাহলেও আপনি কেন কবর থেকে হাউমাউ করে কান্না শুরু করেন? হাদিস শরীফের মধ্যে আসছে, মিশকাত শরীফের মধ্যে হাদিস উল্লেখ করেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال انه اذا كان وقف على قبر بقى حتى يبل لحيته فقيل له تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا فقال قال رسول الله صلى الله عليه وسلم إن القبر أول منزل من منازل الآخرة فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد منه. আল্লাহর নবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও পৃথিবীর মানুষ শুনো, আমি কেন কবর দেখলে হাউ মাউ করে কান্না শুরু করে দেই? কারণ আল্লাহর নবী আমাকে বলেছে, ওসমান, ওই যে আখিরাতের একটা রাস্তা আছে,
মরার পরে আমাদের সর্বপ্রথম যে একটা গাটি হবে, মরার পর যে একটা স্থান হবে আমাদের, সেটার নাম কি? কবরস্থান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ইন্নাল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। কবর হইল আখিরাতের গাটি সমূহ থেকে প্রথম গাটি, প্রথম মঞ্জিল। ফা ইন নাজা মিনহু, যদি তুমি এই কবর থেকে মুক্তি পেতে পারো, তাহলে এর পরবর্তী যা আছে তাও তোমার জন্য সহজ হয়ে যাবে, আল্লাহ সহজ করে দিবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু, আর যদি এই কবরের মধ্যে ধরা পড়িয়া যাও, আল্লাহর নবী বলে, তাহলে তোমার কোনো রেহাই নাই। তার পরবর্তী যতগুলা গাটি আছে তোমার পার হওয়াটা এত সহজ হবে না। আল্লাহর নবী বলতেছেন, ইন্নাল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। প্রথম গাটি হলো কবর। যদি কবর থেকে তুমি রেহাই পেয়ে যাও, ফামা বাদাহু আইসারু মিনহু, পরবর্তী যত গাটি আসবে, যত স্থান আসবে, যত বাস স্টেশন আসবে, আল্লাহর নবী বলেন সবগুলা তোমার জন্য সহজ হয়ে যাবে। আজকে আমরা মরণের কথা স্মরণ করি না, দুনিয়ার ধন সম্পদের পিছে পুরিয়া মৃত্যুকে বলে গেছি। মরণ যে হবে একদিন আমরা কেউ ভাবি নাই করে দিন। কথা বলেন ঠিক কিনা? মরতে হবে কিনা? আল্লাহ কুরআনে স্পষ্ট বলে দিয়েছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কবলাম, তুমি যদি মরণ থেকে পালাইতে চাও, কোথায় পালাইবা? সুদৃঢ় দুর্গ বানাইলা, মনে রাখবা ওখানেও আমার মালাকুল মাউত আজরাইল পৌঁছে যাবে, তোমার রূহ কবজ করে নেবে। তাহলে আসেন, রূহ কিভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করবেন? আজকে আমরা একদল হলাম মুসলমান, একদল হলো বেঈমান। মুসলমানের মধ্যে কিছু মুসলমান হলো নেককার আল্লাহওয়ালা বুজুর্গ। কথা বলেন ঠিক কিনা? কিছু মুমিন মুসলমান আছে, আর কিছু ফাসিক ফুজ্জার মুসলমান আছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুমিন বান্দার রূহটা কেমন করে আজরাইল কবজ করবে, কত সুন্দর করে রূহটাকে বের করিয়া নেবেন। আল্লাহর নবী থেকে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, বিশাল বড় এক হাদিস। আল্লাহর নবীর সাহাবী বারা ইবনে আযিব হাদিস বর্ণনা করে বলেন, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع النبي صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار فانتهينا إلى القبر ولما يلحد فجلس رسول الله صلى الله عليه وسلم وجلسنا حوله كأن على رؤوسنا الطيرة وفي يده عود ينقط في الأرض فرفع رأسه فقال استعيذوا بالله من عذاب القبر مرتين أو ثلاثا। আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করে বলেন, বারা ইবনে আযিব বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা একদা আল্লাহর নবীর সাথে আনসারী এক জানাজায় আমরা বের হলাম। ফান্তাহাইনা ইলাল কবর, অতঃপর যখন আমরা কবরস্থানের কাছে গিয়ে পৌঁছলাম, কবরস্থানের কাছে যাওয়ার পর ওয়ালাম্মা ইউলহাদ, তখনও কবর খনন করা শেষ হয়নি। ফাজালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে গেলেন। ওয়া জালাসনা হাওলাহু, সাহাবায়ে কেরাম বলে আমরাও আল্লাহর নবীর আশেপাশে বসে রইলাম। কান্না আলা রুউসিনা তায়রা, কেমন ভাবে বসা ছিলাম যেন মনে হয় আমাদের মাথার উপর পাখি বসে আছে, নিশ্চুপ হয়ে সবাই বসে আছে। ওয়া ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু ফিল আরদ,
সাহাবী বলে আল্লাহর নবীর হাতের মধ্যে একটা কাঠের টুকরা ছিল, আল্লাহর নবী ওই কাঠটা দিয়ে মাটির মধ্যে এভাবে আঁকাআঁকি করতেছেন। ফারাফা রাসাহু, হঠাৎ করে আল্লাহর নবী মাথাটা উত্তোলন করলেন, উত্তোলন করিয়া বলে ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর মাররাতাইন আও সালাসান। আল্লাহর নবী ডাক দিয়ে বলে এ আমার উম্মত, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও, কবরের আযাব থেকে পানা চাও। এই কথাটি একবার কিংবা দুইবার বললেন। আল্লাহর নবী বলতেছেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। সুম্মা ক্বাল ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা মিন কিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। আল্লাহর নবী বলে ও আমার সাহাবায়ে কেরাম, ও শরাইলের মুসলমান, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, ভালো করে শোনো। যখন ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা মিন কিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন কোন মুমিন বান্দা দুনিয়ার জীবন শেষ করে আখিরাতের জীবনের দিকে যাত্রা শুরু করে, মানে কি যখন তার মৃত্যুবরণ হয়, মৃত্যুর সময় ঘনিয়ে আসে, দুনিয়া ত্যাগ করে এখন আখিরাতের দিকে রওনা হবে। আল্লাহর নবী বলে যখন মুমিন বান্দা দুনিয়া শেষ করে আখিরাতের দিকে রওনা হবে, আল্লাহর নবী বলে নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিয়াদুল উজুহ, তখন আসমান থেকে অনেক ফেরেশতা নাজিল হয়, অবতীর্ণ হয়। তাদের চেহারা হয় কেমন? বিয়াদুল উজুহ, সুন্দর সূর্যের নেই আলোকোজ্জ্বল দীপ্তমান চেহারা নিয়ে তারা আগমন করে। মুমিন বান্দা যদি হয় তাহলে ওই নূরের ফেরেশতা তাদের চেহারা আলোকোজ্জ্বল চেহারা নিয়ে ওই মুমিন বান্দার কাছে আসে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, আসিয়া ওই ব্যক্তির চোখের দৃষ্টি সীমা দূর পর্যন্ত ওই ফেরেশতারা বসে। কিন্তু সাথে কি করে নিয়ে আসে? জান্নাত থেকে ওই মুমিন বান্দার জন্য কি নিয়ে আসে? আল্লাহর নবী বলে মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাতি। আল্লাহর নবী বলে উম্মত জাননি ওই নূরের ফেরেশতারা তোমাদের জন্য জান্নাত থেকে কাফন নিয়ে আসে, কাফন মাআহুম কাফানুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। আল্লাহর নবী বলে ওই নূরের ফেরেশতা জান্নাত থেকে কাফনের কাপড় নিয়ে আসেন, ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, এবং জান্নাতি সুগন্ধময় আতর নিয়ে আসেন। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, ওই জান্নাতি সুঘ্রাণ আর আতর নিয়ে আসিয়া ওই ব্যক্তির আশেপাশে দৃষ্টির দূরসীমা পর্যন্ত বসে। মুমিন বান্দার যতটুকু দেখে এই সীমা পর্যন্ত ওই নূরের ফেরেশতারা জান্নাতি কাফন নিয়া, জান্নাতি সুগন্ধ নিয়া, সুগন্ধি আতর নিয়া ওই ফেরেশতারা চতুর্দিক দিয়ে এভাবে বসে। আল্লাহর রাসূল বলেন ফায়াজিউ মালাকুল মাউতি আলাইহিস সালাম, অতঃপর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেন। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, অতঃপর আসিয়া ওই মুমিন ব্যক্তির কাছে বসিয়া বলে ইয়া আইয়ুহাতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে মুমিন বান্দা, ও পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, বেরিয়ে আসো ও পবিত্র আত্মা, তুমি বেরিয়ে আসো তোমার রবের দিকে, তোমার রবের সন্তুষ্টির দিকে। সুবহানাল্লাহ বলেন। আজরাইল ডাক দিয়া বলবে ও পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান,
তোমার রবের দিকে বেরিয়ে আসো, তোমার দয়াময় আল্লাহর দিকে বেরিয়ে আসো, তুমি জান্নাতের দিকে বেরিয়ে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুমিন বান্দার রূহটা, আত্মাটা অন্তর থেকে, শরীর থেকে বের হওয়ার জন্য কত সুন্দর করে বেরিয়ে যাবে। মুমিন বান্দা কোনো টের পাবে না, কোনো কষ্ট পাবে না। আল্লাহর নবী বলে, পানির জগ থেকে যেমন এক ফোঁটা পানি পুড়িয়ে পড়িলে যেমন দিশ পাওয়া যায় না, খবর হয় না, ঠিক ততরূপ ভাবে মুমিন বান্দার দেহ থেকে রূহটাকে আজরাইল এমন ভাবে বের করে নিবে, মুমিন বান্দাও টের পাবে না। এত সুন্দর করিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুমিন বান্দার রূহটাকে বের করিয়া নেবেন, মুমিন বান্দা বলতেও পারবে না। একদল তো মুসলমান মুমিন যাদের রূহটাকে কবজ করা সহজ পদ্ধতি আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যাদের গুনাহ নাই মুমিন বান্দা, আল্লাহর ওই নূরের ফেরেশতা তাদেরকে কাফনের কাপড় দিয়া, জান্নাতি কাপড় দিয়া, আছর দিয়া তাদের রূহটাকে কবজ করবে। শুধু তাই নয়, ওই জান্নার রূহটা বের করার পর আল্লাহর নবী বলেন, উম্মত ভালো করে শোনো, ওই রূহটা বের করার পর সাথে সাথে ওই নূরের ফেরেশতারা একের থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে নিয়ে যাবে, নিয়ে ওই জান্নাতি কাপন এবং সুগন্ধি দিয়ে মুড়াইয়া এভাবে পেঁচিয়ে আসমানের দিকে নিয়ে যাবে। যখন আসমানের দিকে নিয়ে যাবে, প্রথম আসমানে যাওয়ার পর আসমানের দরওয়াজা তাদের জন্য খুলে দেওয়া হবে। তখন প্রথম আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, এত সুগন্ধময় পবিত্র আত্মা কার? এই রূহটা কার বলো না? এত সুন্দর পবিত্র আত্মাটা তুমি কার কাছ থেকে নিয়ে আসছো? তখন ফেরেশতারা জবাব দিবে, ও ভাই, এটা ইসরাঈলের অমুকের পুত্র, অমুকের পুত্র, অমুকের রূহ। এটা এমন ভাবে স্বাগতম জানাইতে থাকবে, যদি তুমি মুমিন বান্দা হও, তোমার রূহটাকে এইভাবে স্বাগত জানাইয়া আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে দিবে। দ্বিতীয় আসমানে যাওয়ার পর দ্বিতীয় আসমানের ফেরেশতারা দরজা খুলে দিবে আর বলবে, ও ভাই, পবিত্র আত্মাটা কার? তখন ফেরেশতা ডাক দিয়ে বলবে, বৈশ্যর উত্তর পশ্চিম পাড়া মহল্লার অমুক আব্দুর রহমানের ছেলে আব্দুল করিমের আত্মা। অত সুন্দর আত্মা সুগন্ধি মুখরিত হয়ে যাবে। এমন ভাবে আস্তে আস্তে করে এক আসমান পার হবে আর আসমানে যাবে। যেতে যেতে রব্বুল আলামিনের দরবারে যাওয়ার পর আল্লাহ বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দার রূহটাকে তোমরা তার শরীরে ফিরিয়ে দাও, কবরের মধ্যে তাকে ফিরিয়ে দাও। আমার বান্দা দুনিয়ায় অনেক কষ্ট করেছে। আল্লাহর আদেশ পাওয়ার পরে ফেরেশতারা ওই মুমিন বান্দার রূহটাকে তার শরীরের মধ্যে ফিরিয়ে দেবে। হাদিসের মধ্যে আসছেন, ওই রূহটাকে তার শরীরে দেওয়ার পরে আল্লাহ ডাকতে বলবে, ও বান্দা শোনো, আমার আল্লাহ ডাকতে বলে, এই বৈশ্বর গ্রামের মুসলমান, ভালো করে শোনো, যদি মুমিন বান্দা হও, মরার পরে আমার আল্লাহ জান্নাতের সাথে সম্পর্ক করে দিবে কবরটাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দেয়া বলবে, আমার বান্দা দুনিয়ার জমিনে কত কষ্ট করেছে, শীতের সময় কষ্ট করেছে, আজকে আমার বান্দারে কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছাইয়ে দিবা। ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলতেছেন, যখন ওই বান্দার রূহটাকে, মুমিন বান্দার রূহটাকে কবরের মধ্যে ফিরিয়ে দেবেন, ফিরিয়ে দেওয়ার পরে আল্লাহ আদেশ করবেন ফেরেশতাদেরকে, হে ফেরেশতারা, আমার বান্দার কে জান্নাতি পোশাক পরিয়ে দাও আর কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আর কবরটাকে সোজা বরাবর জান্নাতের সাথে একটা দরওয়াজা খুলে দাও, যেই দরওয়াজা দিয়ে জান্নাতের নিয়ামত, নাজ নিয়ামত তার কবরে আসতেই থাকবে। আল্লাহু আকবার। মুমিন বান্দা যদি হতে পারেন,
দুনিয়া তো কষ্ট নাই, রূহ কবজের সময় কষ্ট হবে না, এবং মরার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন। যেমন আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর আমার আপনার জন্য হয়তো জান্নাতের বাগান হবে, অথবা জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত হবে। তো কবর থেকে আমাদের বাঁচার প্রয়োজন আছে কিনা? আয় কবরের আযাব এত ভয়ঙ্কর হবে, এই জন্য বলি ঈমানটাকে তাজা করো, আমলকে শুধরিয়ে নাও, একটু আমলের দিকে ঝুঁকো। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, মনে হয় যে যুবক অবস্থায় আছি, এখন কি আর মৃত্যুবরণ করব? বয়স তো মাত্র 25, 30, 60 বছর, এই বয়সে তো কেউ মৃত্যুবরণ করে না, নাকি করে? আপনাদের এলাকায় 20 বছরে মারা যা আছে শিশু অবস্থায়? যদি 20 বছরও মারা যা, 40 বছরও মারা যা, তাহলে তো শিশুকালেও মারা যাইতে পারে। যাদের দাড়ি সাদা হয়ে গেছে তারাও মরবে, যারা আমাদের মতো যুবক আছে তারাও মরবে, কেউ বলতে পারে না কখন কোথায় মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কেউ বলতে পারে না কোথায় মারা যাইবা। আল্লাহ ডাক দিয়ে বলে, এ গোলাম, ও ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, তুমি কোথায় পড়িয়া মারা যাইবা কেউ জানে না। তুমি হসপিটালে পড়িয়া মারা যাইবা, নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া মারা যাইবা, নাকি গমের মধ্যে মারা যাইবা, নাকি প্রবাসে গিয়ে মারা যাইবা, কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে, পৃথিবীর কেউ জানে না তুমি কোথায় গিয়ে মারা যাইবা। আমি আজকে ভাবতেছি আগামীকাল সরাইলে বাজারে যাব, বাজারে গিয়ে অনেক সুন্দর একটা বাজার করব জোহরের খাবারের আয়োজন করার জন্য। কিন্তু আমার আল্লাহ ওই দিক দিয়া তোমার আমল নামা টাকায় শেষ করে দিয়েছে, খাতাকে বন্ধ করে দিয়েছে। আল্লাহ আইন জারি করে দিয়েছে, ফয়সালা করে দিয়েছে, হুকুম জারি করে দিয়েছে। ও আব্দুল করিম, তুমি আনন্দের বাজার করার জন্য সরাইল বাজার যাইবা, কিন্তু ওই বাজারে যাওয়ার সাথে সাথে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া তোমার রূহটাকে আজরাইল কবজ করে নিবে। এখন বলেন, ওই আনন্দের বাজার আমার আপনার করা হবে নাকি শেষ? বাজার শেষ। কিন্তু মুসলমান, আজকে আমরা চিন্তা করি না কখন মালাকুল মাউত আজরাইল আমার আপনার কাছে এসে হাজির হয়ে যায়, কেউ বলতে পারে না। কিন্তু আমরা আজকে দুনিয়া কামানোর জন্য এমন ভাবে উঠে পড়ে লেগেছি, জান্নাত জাহান্নামের কথা একটু ভাবি না। অথচ আল্লাহ রাসূলের হাদিস এই কথা প্রমাণ করে দেই, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে তার সাথে কিছু দেই না, তিনটা জিনিস ছাড়া কোন জিনিস তার সাথে যাইতে পারে না। আপনি কোটিপতি হতে পারেন, আপনি বড়লোক হতে পারেন, এমপি হন, মন্ত্রী হন, আপনার সাথে কিন্তু কাফনের কাপড় ছাড়া কিছুই যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কিছু দিয়ে দেন, আপনারা লাগে কিছু দিয়ে দেন কেউ মারা গেলে সম্মানার্থে। অনেক কোটিপতি ছিল, শীতের মৌসুমে মারা গেছে, কমপক্ষে একটা ভালো জাজিম বানিয়ে দেই, একটা বিদেশি কম্বল দিয়ে দেই, আর কিছু হক বা না হক কমপক্ষে শীত থেকে তো বাঁচতে পারবে, এমন করেন। তাহলে কি বোঝা গেল? কোটিপতি মরলে যেখানে, গরিব মরলেও সেখানে। কথা বলেন ঠিক কিনা? ওখানে তফাৎ নাই বাজার, কবরে কারো তফাৎ নাই। আপনি মেম্বার হতে পারেন, এমপি হতে পারেন, চেয়ারম্যান হতে পারেন, দুনিয়ায় আপনার ব্যবধান আছে। আপনি 5 তলায় ঘুমান, যে রিক্সা চালায় সে মাটির ঘরে ঘুমায়, কিন্তু মরার সাথে সাথে
ওই রিস্কাওয়ালাকে যেমন মাটিতে শোয়ানো হবে, কবরে দেওয়া হবে, ওই বিল্ডিং ওয়ালা যেখানে 5 তলায় ঘুমাইতো তাকেও কিন্তু কবরেই দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এটা বুঝি, তারপরেও দুনিয়ার পিছনেই আছি লেগে। যে সম্পদ আজকে কামাইতেছি আমরা হালাল পথে না, হারাম পথে, একটু চিন্তা করে দেখেন ওই সম্পদ আমার আপনার সাথে যাবে না, যাবে? যাবে না। আল্লাহর নবী বলেন, এ আমার উম্মত ভালো করে শুনো, যেই সম্পদ কামানোর জন্য তুমি জোহরের নামাজ ছেড়ে দিয়েছো, যেই সম্পদ কামানোর জন্য তুমি আসরের নামাজ ছেড়ে দিয়েছো, যেই বিবির সুখের জন্য তুমি আল্লাহর নাফরমানি করেছো, যেই সন্তানের সুখের জন্য তুমি আল্লাহর নাফরমানি করেছো, মনে রাখো ওই সন্তান কিন্তু তোমার সাথে কবরে যাবে না। আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يتبع الميت ثلاثة أهله وماله وعمله। আল্লাহর নবী বলে, উম্মত ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখন 3টা জিনিস তাকে অনুসরণ করে। কয়টা জিনিস? আওয়াজ করে বলেন, কয়টা জিনিস? ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। 3টা জিনিস বান্দাকে অনুসরণ করে, মানে তার সাথে কবরে যাই। 1 নম্বর আহাল যাই, মানে পরিবার যাই। বাবা মৃত্যুবরণ করলে সন্তান থাকিলে সন্তান তাকে কাঁধে বহন করে কবরে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 3য় নম্বর তার সাথে কিছু মাল যায়, যেমন খাটিয়া যায়, কিছু সামান যায় তার সাথে কবর পর্যন্ত। আল্লাহর নবী বলেন, ফায়ারজিউ ইসনানে, অতঃপর 2টা জিনিস ফিরে আসে, ওয়ায়াবকা ওয়াহিদুন, কিন্তু একটা জিনিস কবরে থেকে যায়। 2টা জিনিস ফিরে আসে আর একটা জিনিস কবরে ওই বান্দার সাথী হয়ে থাকে। আল্লাহর নবী বলে, উম্মত ভালো করে শুনো, যখন তুমি মৃত্যুবরণ করবা ওই সময় কিন্তু কোনো কিছু তোমার সাথে যাবে না। 3টা জিনিস যাবে, কিন্তু 2টা জিনিস ফিরে আসবে, একটা জিনিস অবশিষ্ট থেকে যাবে। 1 নম্বর তোমার সন্তান গেলে সন্তান ফিরে আসবে, ভাই গেলে ভাই ফিরে আসবে, মাল সম্পদ গেলে 2 নম্বর তোমার সাথে যেই ধন সম্পদ যাবে ওই ধন সম্পদ ফিরে আসবে, কিন্তু একটা জিনিস তোমার সাথে কবরে থাকবে, ওই জিনিসটার নাম হইল নেক আমল। কিন্তু আজকে আমরা ওই নেক আমলের পিছনে দুনিয়া কামানোর জন্য এমন ভাবে লাগছি, ফজরে আজান হলেও মানুষের ঘুম ভাঙে না। কথা বলেন ঠিক কিনা? আহ মুসলমান, দুনিয়া কামানোর জন্য এভাবে লেগে গেছেন, কিন্তু কবরে আপনার সাথে কাফনের কাপড় ছাড়া কিছু যাবে না। তো যেই হাদিস আমি বলতেছিলাম, মুমিন বান্দা হলে রূহটাকে সুন্দর করে কবজ করে নেবে, আর যদি গুনাহগার হয়, ফাসিক ফুজ্জার হয়, বেঈমান হয়, আল্লাহ বলে ওয়ান্নাজিআতি গারকা। কই আর যদি কাফের বেঈমান হয়, তার রূহটাকে এমন ভাবে জোর করে বের করে নিবে, ওই কাফির তো বেঈমান তো চাইবে না আমি রূহটা অন্তর থেকে বের হয়ে যায়, কারণ সে তো জানে আমি দুনিয়াতে গুনাহ করেছি, পাপাচার করেছি, অন্যের হক মেরেছি গেছি, এখন আমার ঠিকানা জাহান্নাম। এই জন্য সে বের হতে চাইবে না। আল্লাহর নবী বলেন, ওই নূরের ফেরেশতা মুমিন বান্দার রূহটা কবজ করার জন্য আসবে, আর যদি কাফের হয়, বেঈমান হয়, আসমান থেকে কিছু ফেরেশতা নাজিল হবে, কিন্তু ওই ফেরেশতারা আলোকোজ্জ্বল চেহারা হবে না, ওই ফেরেশতারা হবে কালো রঙের ফেরেশতা, ওই ফেরেশতারা হবে ভয়ানক ফেরেশতা। আসিয়া বান্দার চতুর্দিকে বসবে, দৃষ্টির সীমা পর্যন্ত বসবে। বসার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে,
আসিয়া ওই বান্দাকে বলবে, হে পাপাচার আত্মা, হে গুনাহগার আত্মা, আল্লাহর রাগ আর গজবের দিকে বেরিয়ে আসো। আল্লাহর নবী বলে, ওই বেঈমান কাফেরকে অন্তর থেকে বের হওয়ার বলার পরে বের হবে না। তখন আজরাইল জোর করে তাকে বের করে নেবে। নেওয়ার পর তাকে সুন্দর করে জান্নাতি পোশাক কাপড় দিয়ে মোড়ানো হবে না, তাকে মোড়ানো হবে একটা দুর্গন্ধযুক্ত কাপড় দিয়া। এরপরে তাকে আসমানে নিয়ে যাওয়া হবে। আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হে ভাই, এটা তুমি কার আত্মা নিয়ে এসেছো, কার রূহ নিয়ে এসেছো? লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই। ওই বেনামাজি, ওই গুনাহগারের আত্মাটাকে আসমানে নেওয়া হবে না, তাকে আসমান থেকে ফিরিয়ে দেওয়া হবে, আসমানে ঢুকতে দেওয়া হবে না। তার জন্য জান্নাতের দরওয়াজা খোলা হবে না, তাকে জান্নাতে যাইতে দিবে না, কারণ সে গুনাহগার, নাফরমান, দুনিয়াতে নামাজ পড়ে নাই, মাওলার নাফরমানি করেছে। ওই দিন মরার পর তার রূহটাকে আর আসমানে ওঠা যাবে না। আল্লাহ বলবে, ওরে দুনিয়ায় নামিয়ে দাও, কবরে দিয়ে দাও। দেওয়ার পরে তার কবরটার মধ্যে জাহান্নামের সাথে একটা সংযুক্ত করে দাও। এমন ভয়ানক কবর হবে। কবর বলে, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুর। আহ, আমি কবর হইলাম অন্ধকার ঘর, আনা বাইতুজ জুলমা। আমি কবর হইলাম অন্ধকার ঘর, যেই ঘরের মধ্যে জ্বালানো নাই, কোনো বাতি নাই, কোনো কম্বল নাই, কোনো এসি নাই। আমি হইলাম কীট পতঙ্গের ঘর, যেই ঘরের মধ্যে আসলে তুমি কোনো কিছু পাইবা না। যদি মুমিন বান্দা হও, আমি কবর তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আর যদি তুমি গুনাহগার হও, বেনামাজি হও, তাহলে আমি কবর তোমার জন্য সাপ বিচ্ছুর ঘর হয়ে যাব। এই জন্য দুনিয়া তালাশ করা যাবে না। দুনিয়ার জন্য, বিবি বাচ্চার সুখের জন্য তুমি গুনাহ করিলা, অথচ তোমার এই গুনাহ তোমার বিবিও নিবে না, তোমার সন্তানও নিবে না। কথা বলেন ঠিক কিনা? হাশরের ময়দানে একটা নেকির জন্য যদি বাবা আটকা পড়ে যান, যত কথাই বলেন, আপনার সন্তান আপনাকে একটি নেকিও দিবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করতেছেন, আন মুজাহিদিন রাহিমাহুল্লাহ আন ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور. فقال لابن عمر إذا أصبحت فلا تحدث نفسك بالمساء وإذا أمسيت فلا تحدث نفسك بالمساء. ড্যাগওয়াটার ভাই কোথায়? কথা বলতে পারতেছি না, আওয়াজ এভাবে টেনে নিচ্ছে। মাইকটা ঠিক করে দিলে ভালো হয়। আল্লাহ রাসূল বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। ও আমার গুনাহগার উম্মত, একটু ভালো করে শোনো, কিভাবে দুনিয়াতে থাকবা। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, যেন তুমি দুনিয়াতে বসবাস করবা এমন ভাবে যেন তুমি একজন মেহমান, দুনিয়ায় একজন মুসাফির। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল, কিংবা একজন মুসাফির। এমন ভাবে দুনিয়ায় চলবা, মুসাফির যেমন সাথে তেমন বাড়ি কোনো জিনিস নিয়ে চলে না। উম্মত, তোমরাও এমন ভাবে থাকবা, সর্বদাই মাওলা পাকের জিকির করবা, আল্লাহর গোলামি করবা। যখন আল্লাহ আদেশ করবে রূহ বের করিয়ে নেওয়ার জন্য, যেন ঈমানের হালতে মুমিন অবস্থায় দুনিয়া ছেড়ে যাইতে পারো, ওই খেয়াল নিয়ে চলাফেরা করতে হবে আমাদের। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত
ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলে গোলাম ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়া হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, যেই দিন আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ জাযা দিয়ে দিবে, পরিপূর্ণ ফলাফল দিয়ে দিবে। ওয়া হুম লা ইউজলামুন, ওই দিন আল্লাহ তোমাদেরকে কোনো জুলুম করবে না। যাররা পরিমাণ নেক আমল করলে এটাও আল্লাহ দিবে, যাররা পরিমাণ গুনাহ করলো হাসরের ময়দানে আমার আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। ওই দিন কোনো জুলুম করা হবে না। দুনিয়ার নিয়ম হচ্ছে বর্তমান সময়ে যার ক্ষমতা বেশি তার দাপটও বেশি, কথা বলেন ঠিক কিনা? সে যার ক্ষমতা বেশি সে জুলুম করলে বিচারের ক্ষেত্রে দেখা যায় তার রায়টা লকব হয়ে যায়, মাফ করে দেয়। আর যদি দুর্বল হয় তাহলে তাকে ভালো করে আঁকড়ে ধরে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ ওই দিন কারো প্রতি জুলুম করব না। ওয়া হুম লা ইউজলামুন, আমি আল্লাহ ওই দিন কারো প্রতি জুলুম করব না। দুনিয়াতে নেক আমল করবা, রাতের আধারেও যদি নেক আমল করো আমি আল্লাহ ওইটাও তোমার আমলনামায় দেব। যদি রাতের আধারে গুনাহ করো আমি আল্লাহ ওটাও তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। হাসরের ময়দানে আমার আল্লাহ যাদেরকে ডান হাতে আমলনামা দিবে তারা হবে জান্নাতি। আল্লাহ কুরআনের মধ্যে বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা হবে হাসরের ময়দানে ইয়ামিন, ডানপন্থী যারা তাদেরকে বলা হয় ইয়ামিন। যারা ডানপন্থী হবে আল্লাহ হাসরের ময়দানে তাদেরকে আমলনামা দিবে ডান হাতে। দেওয়ার পর তারা ওই জান্নাতে চলে যাবে। জান্নাতে যাওয়ার পর জান্নাতের মধ্যে তারা ঘুরবে, নাজ নিয়ামত, এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত আল্লাহ তাদের জন্য রেখেছেন। হাদিসের ভাষা দ্বারা প্রমাণ হয় যে দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারে না এত সুন্দর জান্নাত হবে। এত সুন্দর জান্নাত নাজ নিয়ামত আমার আল্লাহ মুমিন বান্দাদের জন্য রেখেছে, কেউ কল্পনাও করতে পারে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলতেছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। উম্মত শোনো, দুনিয়ার মানুষ অন্তর দিয়ে অনেক কিছু দেখে, অনেক কিছু ধারণা করে, চোখ দিয়ে অনেক কিছু দেখে, কথা বলেন ঠিক কিনা? আমরা অন্তর দিয়ে অনেক সময় ধারণা করি না? যে সমস্ত জিনিস দেখি নাই ওটার ধারণা করি, যা দেখি না তাওর ধারণা করি। তো আল্লাহ রাসূল বলেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ মুমিন বান্দার জন্য জান্নাতে এমন কিছু রেখেছে দুনিয়ার কোনো চক্ষু তা দেখে নাই, দুনিয়ার মানুষের কোনো অন্তর তা ধারণা করে নাই। এত সুন্দর নাজ নিয়ামত আমার আল্লাহ মুমিন বান্দার জন্য রেখে দিয়েছে, যা মুমিন বান্দা দুনিয়া ছেড়ে চলে যাবে আর আল্লাহ মুমিন বান্দাকে জান্নাতের মধ্যে একের পর এক নাজ নিয়ামত দিতেই থাকবে, দিতেই থাকবে। কিন্তু আমরা আজকে চলে যাব, দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলতেছেন যখন মুমিন বান্দা দুনিয়া ছেড়ে আখিরাতের জীবনে চলে যাবে, দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, তখন বান্দার আমলনামাও শেষ হয়ে যাবে, গুনার খাতাও বন্ধ হয়ে যাবে। তখন বান্দা চাইলেও আমল করতে পারবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তিনটা জিনিস ব্যতীত সমস্ত কিছুর দরওয়াজা বন্ধ হয়ে যায়। এক নম্বর, সে যদি নেক কাজ করে যায়, সদকায়ে জারিয়া করা যায়,
ওটা তার কবরে যাইতে থাকে। দ্বিতীয় নাম্বার, সে যদি আলেম হয়, এলেম শিখিয়ে গেল, ওই আলেম আরেকজনকে পড়াইলো, তারও আমলনামা তার কবরে বসবে। তৃতীয় নাম্বার হচ্ছে কোনো বান্দা যদি একটা সন্তানকে আও ওয়ালাদুন সালিহুন, যদি নেককার একটা সন্তান বানায়া যাইতে পারে, এমন একটা আবু নাঈম বানায়া যাইতে পারে, সে নামাজ পড়বে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, মানুষকে ইলমে দ্বীন শিক্ষা দিবে, আর এইগুলার সওয়াব তার বাবার কবরে, মার কবরে, দাদার কবরে, নানার কবরে, আত্মীয় স্বজনের কবরে অটোমেটিক বসতে থাকে। এই জন্য সর্বদাই আমরা কোরআন হাদিসের পক্ষে থাকবো। ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেব, মহিলাই মাদ্রাসায় ভর্তি করাবো, ছেলেদেরকে মাদ্রাসায় পড়াবো। আমরা রাজি আছি তো? আপনাদের মধ্যে উপস্থিত হয়েছে এ পর্যায়ে সারা বাংলা নন্দিত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম মুফতি রহমাতুল্লাহ ফরিদি সাহেব, মুহতামিম দারুল কোরআন ইসলামী মাদ্রাসা ঢাকা। বড় ভাইকে বসে রেখে আমি কথা বলতে চাই না, এই জন্য যা কিছু বলেছি আল্লাহ তাআলা এরপর আমাকে এবং আপনাদেরকে আমল করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন।